আসসালামু আলাইকুম। কিভাবে আপনার এনআইডি থেকে ভোটার এরিয়া চেঞ্জ করবেন আজকের এই ভিডিওতে দেখিয়ে দেবো। আমরা অনেকেই দুই জায়গায় ভোটার হয়ে যাই। কেউ যদি ঢাকায় থাকে সে এখানে একটি এনআইডি করে ফেলছে, কিংবা গ্রামে আছে সেখানে আর একটা এনআইডি করে ফেলছে। যারা ঢাকায় ছিল, ঢাকায় এনআইডি করার পরে তারা গ্রামে চলে গেছে স্থায়ীভাবে, তখন তাদের ভোট দিতে অনেকটা সমস্যা হয়ে যায়, কারণ লোকেশনটা ঢাকা দেখায়। তো তারা কিভাবে আপনাদের ঠিকানায় আহ, ভোটার এরিয়া বানাবেন আজকের এই ভিডিওতে দেখাবো। কিংবা যারা গ্রামে ছিলেন এখন চিরস্থায়ীভাবে কিংবা স্থায়ীভাবে ঢাকাতে চলে আসছেন, তারা এখন ঢাকায় ভোটার হতে যাচ্ছেন, সেটা কিভাবে করবেন এই ভিডিওতে দেখিয়ে দিব। চলুন কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই। এর জন্য প্রথমত আপনারা যে কোনো একটা ব্রাউজারে আসবেন। ব্রাউজারে এসে সার্চ বারে লিখবেন এনআইডি, লিখে এন্টার চাপুন। তারপরে এই ইন্টারফেসটা পাবেন। প্রথম যে লিঙ্কটা থাকবে সেখানে ক্লিক করে দেন। ক্লিক করার পরে এই ইন্টারফেসটা পাবেন। উপরে দেখেন বেশ কিছু অপশন আছে, হোম, অ্যাবাউট, এনআইডি, প্রজেক্টস, ল, রুল, সার্ভিস, ডাউনলোড। আমরা এই ডাউনলোডে ক্লিক করব। ডাউনলোড ক্লিক করলে আমরা এই ইন্টারফেসটা পাবো। দেখেন 3 নাম্বারে আছে অ্যাপ্লিকেশন ফর্ম টু চেঞ্জ ভোটার এরিয়া। আমরা এই ফর্মটাই ক্লিক করে দেব। তারপর আমরা এই ফর্মটা পাবো। আমাদের এখন প্রধান কাজ হবে এই ফর্মটা পূরণ করা। তো এই ফর্মটা আপনি ফার্স্ট অফ অল এই দেখেন এখানে উপরে আরো চিহ্ন দেখা যাচ্ছে, এটা দিয়ে ডাউনলোড করবেন। ডাউনলোড করে কোনো একটা কম্পিউটারের দোকানে গিয়ে মেল করে এটা প্রিন্ট করে নেবেন। প্রিন্ট করে এনে হাতে সুন্দরভাবে নিজেরটা নিজে পূরণ করবেন। তো আপনি পুরোটা ফর্ম এভাবে একটু দেখে নিতে পারেন। কিভাবে পূরণ করবেন, কোথায় কি লিখবেন আমি দেখিয়ে দিব, কি কি কাগজপত্র লাগবে সেটাও বলে দিব। তো চলুন আমরা প্রথম থেকে শুরু করি। তো দেখেন প্রথমেই লেখা আছে, এক ভোটার এলাকা হইতে অন্য ভোটার এলাকায় ভোটার হস্তান্তরের আবেদন। প্রাপক যে পাবে, আপনি যদি উপজেলায় থাকেন কিংবা থানায় থাকেন, সেই উপজেলা বা থানার নাম দিয়ে দিবেন। তারপরে জেলার নাম দিয়ে দিবেন। 1 নম্বরে আসেন, আবেদনকারীর নাম মানে আপনার নামটা দিয়ে দিবেন এনআইডিতে যেভাবে আছে। 2 নম্বরটা হচ্ছে জাতীয় পরিচয়পত্রের নম্বর, আপনার এনআইডিতে যে নাম্বারটা আছে সুন্দর করে এখানে বসিয়ে দিবেন। একটু ব্রেকেটে কিন্তু ওনারা একটা জিনিস বলে দিছে, জাতীয় পরিচয়পত্রের ছায়ালিপি সংযুক্ত করিতে হবে। মানে আপনার যে জাতীয় পরিচয়পত্রটা আছে সেটা ফটোকপি এই আবেদনের সঙ্গে অ্যাটাচ করতে হবে। আমি লাস্টে সবগুলো বলে দেব। 3 নাম্বারটা আসেন, জন্ম তারিখ, আপনার এনআইডিতে যে জন্ম তারিখটা আছে এটা এখানে তুলিয়ে দিবেন। এখন 4 আর 5 খুবই ইম্পর্টেন্ট একটা টপিকস, ইম্পর্টেন্ট একটা কোটেশন, এটা মনে রাখবেন। 4 নম্বরটা হচ্ছে আপনি বর্তমানে যে এলাকায় ভোটার, এটার ফুল ডিটেলস। আর 5 নম্বরটা হচ্ছে আপনি বর্তমান এলাকা থেকে যে এলাকায় যেতে চাচ্ছেন সেই এলাকার ফুল ডিটেলস আপনাকে এখানে পূরণ করতে হবে। প্রথমত বর্তমানে তালিকাভুক্তি সংক্রান্ত তথ্যাদি, আপনার ভোটার নম্বরটা দিতে হবে, ভোটার এলাকার নাম দিতে হবে, ভোটার এলাকার নম্বর দিবেন, উপজেলা বা থানার নাম লিখবেন, জেলার নাম লিখবেন, গ্রামের নাম লিখবেন, বাসার নাম্বার লিখবেন। এটা হচ্ছে বর্তমান। তারপর 5 নম্বরটা আসুন। 5 নম্বরটা হচ্ছে যে এলাকায় আপনি ভোটার হতে ইচ্ছুক হচ্ছেন, এখন যেতে ইচ্ছুক, সেই এলাকার জেলার নাম দিবেন, উপজেলার নাম দিবেন, সিটি কর্পোরেশনের নাম দিবেন, পৌরসভা হলে পৌরসভার নাম দিবেন, ইউনিয়ন হলে ইউনিয়নের নাম দিবেন। তারপরে কত নম্বর ওয়ার্ডে হচ্ছেন সেটা এখানে লিখবেন, ভোটার এলাকার নামটা লিখবেন, ভোটার এলাকার নম্বরটা লিখবেন, গ্রাম বা রাস্তার নাম ও নম্বর লিখবেন, বাসা বা হোল্ডিংয়ের নম্বর লিখবেন, টেলিফোন বা মোবাইল নাম্বার লিখবেন, ডাকঘরটা লিখে দিবেন। তারপর সেই এলাকার পোস্ট কোডটাও আপনাকে এখানে লিখতে হবে, পোস্ট কোডটাও এখানে তুলে দিবেন। 6 নম্বরে আসেন, 5 নম্বর ক্রমিকে বর্ণিত ঠিকানায় যে সময় হইতে অবস্থান করিতেছেন এটা লিখতে হবে, যে আপনি যে অন্য এলাকায় যেতে চাচ্ছেন, কতদিন ধরে এখানে অবস্থান করতেছেন এখানে লিখে দিবেন। আবার কিসের জন্য আপনি হস্তান্তর হতে চান 7 নম্বর এটা লিখে দেবেন। যদি আপনি আহ, এইভাবে লিখতে পারেন, গ্রামে একবারে চলে গেলে, যে আমি আগে ঢাকায় ছিলাম এখন একবারে গ্রামে চলে আসছি, কিংবা স্থায়ীভাবে গ্রামে চলে আসছি, এটাও একটা কারণ হতে পারে, এইভাবে লিখে দিতে পারেন। 8 নম্বর, 5 নম্বর ক্রমিকে বর্ণিত ঠিকানা অবস্থানের সমর্থনে নিম্নের দলিলাদি সংযুক্ত করিতে হবে। 1 নম্বর হচ্ছে প্রথম শ্রেণীর কর্মকর্তা কিংবা ক্যান্টনমেন্টের এক্সিকিউটিভ অফিসার, সিটি কর্পোরেশন, পৌরসভার মেয়র, ওয়ার্ড কাউন্সিলর, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কর্তৃক প্রত্যয়নপত্র লাগবে।
মানে আপনি কিন্তু এই ফর্মের সঙ্গে এগুলো অ্যাটাচ করবেন। প্রথমত নেবেন এনআইডির ফটোকপি, ২ নাম্বার নেবেন প্রত্যয়নপত্র, ৩ নাম্বার নেবেন ইউটিলিটি বিলের অনুকপি যদি আপনার থাকে, ৫ নাম্বার নেবেন বাড়ি ভাড়ার রসিদ, চৌকিদারি কর রসিদ, পৌর কর রসিদ, অন্যান্য যে কোনো একটা নেবেন যদি থাকে। এগুলো এই ফর্মের সঙ্গেই কিন্তু আপনাকে অ্যাটাচ করে দিতে হবে। তারপরে এখানে আপনি আপনার সিগনেচার দিয়ে দেবেন, আবেদনকারী স্বাক্ষর। তারপরে আবেদনকারী স্বাক্ষর, নাম, জাতীয় পরিচয় পত্রের নম্বর, ঠিকানা আবার দিয়ে দিবেন। তারপর একটু নিচে আসলেই দেখবেন কেবলমাত্র অফিসে ব্যবহারের জন্য, এটা ওনারাই করবে, আপনার কোনো কাজ নাই। উপজেলা বা থানা নির্বাচন কর্মকর্তা এই কাজটা করবে। আপনি একটু নিচে আসলে দেখবেন প্রাপ্তি স্বীকার পত্র, এটা আপনাকে দিয়ে দিবে। আপনার লিখবে জনাব বা বেগম, আপনার নামটা লিখবে, আবেদন ফর্ম নাম্বার কত আপনার এটা লিখে দিবে, আপনি গ্রহণকারী স্বাক্ষর এখানে একটা সাইন করে দিবেন। তারপর এই প্রাপ্তি স্বীকারপত্রটা আপনি নিয়ে আসবেন, এখানে আবেদন ফর্ম নম্বর থাকবে। তো এইভাবেই আপনি খুব সহজে এক এলাকা থেকে অন্য এলাকায় ভোটার হতে পারেন এবং স্থানান্তর হতে পারেন। তো আজকের মতো এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।